১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদাররা যখন বুঝেছিল বাংলাদেশ স্বাধীন হবেই, তখন তারা দেশকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের হত্যাযজ্ঞে মেতে ওঠে। এই দিনটিকে স্মরণ করে রাখতেই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান জানাতে শহীদদের বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দেশের সব শ্রেণী পেশার মানুষ। এরশাদ আলীর ক্যামেরায় অনুপ পিয়ালের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এক নদী রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীন দেশ বাংলাদেশ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শেষ দিকে পাকিস্তানিরা যখন বুঝতে পারে পরাজয় নিশ্চিত, তখন তারা দেশের প্রখ্যাত চিকিৎসক, লেখক, সাংবাদিক সহ বুদ্ধিজীবীদের হত্যার নীল নকশা করে দেশকে মেধাশূন্য করতে নির্মম নির্যাতনের পর চালায় হত্যাকাণ্ড। আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছরের মতো এবারও পালন করা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। শ্রদ্ধা জানাতে আসেন মুক্তিযোদ্ধা থেকে শুরু করে রাজনৈতিক নেতা, সাংস্কৃতিক সংগঠন সহ নানা পেশার মানুষ। ওই যে স্বাধীন যুদ্ধে ভিখারি ছিলাম, এখন ওই ভিখারি আছি আমরা। কোথা থাকি আমি জানেন? তো বস্তিতে থাকি। কারণ ইতিহাসে যদি আমরা এনাদেরকে ভুলে যাই, তাহলে ইতিহাস চর্চা যেমন হয় না, আমাদের প্রকৃত যে লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবো না। এবারের বুদ্ধিজীবী দিবস অনেকটাই ভিন্ন, জনসাধারণের উপস্থিতিও অনেকটাই কম, যা চোখে পড়ার মতো। আমি অনেকবার এখানে গিয়েছি, যেমন আমার নানা আমাকে 100 বার উপরে আমাকে এখানে নিয়ে আসছে, তখন আমি ছোট ছিলাম। এবার অনেক প্রতিষ্ঠানকে দেখছি না, তো এটা শুধুমাত্র আমরা আমাদের চেতনার মধ্যে নেই, বাঙালিদের আসতে চাচ্ছে না এরকম ঘটনা না, কিন্তু এটা প্রাতিষ্ঠানিকভাবে এবারে আসেনি। এই জায়গায় যুদ্ধ অনেক মারা আছে, সেজন্য অনেক মানুষ আছে, সেজন্য আমরা মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়তে চান রাজনীতিবিদরা, চান দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে। মহান মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীরা যেভাবে সবাইকে রাস্তা দেখিয়েছে, তার উপর ভিত্তি করেই বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা রাজপথে নেমেছিল এবং সর্বশেষ পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বুদ্ধিজীবীদেরকে শহীদ করে আমাদের এই আজাদিকে থামিয়ে দিতে চেয়েছিল। দেশে অভ্যুত্থানের যে অর্জন, গণতান্ত্রিক যে উত্তরণের প্রক্রিয়া, বিচার, সংস্কার, নির্বাচন, এইটাকে ব্যাহত করার জন্য আওয়ামী লীগ একদিকে, পতিত ফ্যাসিস্টরা একদিকে চেষ্টা করছে, অন্যদিকে কোনো পক্ষ মহলের এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার। আজকের এই দিনে শ্রদ্ধা জানাতে আসেন সরকারের উপদেষ্টারা। তারা বলেন অভ্যুত্থানের সময় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো সংস্কার করা হবে। আমরা সংস্কারের উদ্যোগ নিয়েছি এবং অনেক জায়গায় সংস্কার হয়ে গেছে। যেগুলি স্কাল্পচার যেগুলি ছিল সেগুলি একটু দুরূহ ব্যাপার, কারণ স্কাল্পচার রিকনস্ট্রাকশন করতে বিশেষ আয়োজন লাগে, এটাতে একটু সময় লাগছে। এই কারণে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, স্বাধীন ভূখণ্ড পেয়েছি এবং সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। সেটা প্রতিষ্ঠার লড়াইটা আমাদেরকেই গত 54 বছরও করে যেতে হয়েছে। সর্বশেষ এডিশন হচ্ছে 2024, যেখানে আরও শত সহস্র মানুষকে জীবন দিতে হয়েছে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য। রায়ের বাজারের এই স্থানটি শুধুমাত্র বধ্যভূমি নয়, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাকাণ্ডের নীরব সাক্ষী এই জায়গা। এই মাটির নিচে শুয়ে আছে সেই মানুষগুলো যারা স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল মেধা এবং কলম দিয়ে। আজকের এই দিনে আবেগ যেমন মনে পড়ে, তেমনি মনে পড়ে একটি প্রশ্নের: আমরা কতটা বাস্তবায়ন করতে পেরেছি সেই সব শহীদদের স্বপ্নের। রায়ের বাজার বধ্যভূমি থেকে অনুপ পিয়াল, ২১শে টেলিভিশন, ঢাকা।